নমস্কার। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই স্কুলে পড়া, একই সমাজে বড় হওয়া দুজন মানুষের মধ্যে একজন প্রচুর অর্থের মালিক হয় আর অন্যজন সারা জীবন শুধু বেঁচে থাকার লড়াই করে যায়? কেন লটারি জিতেও গরিব মানুষ কয়েক বছরের মধ্যে আবার গরিব হয়ে যায়, কিন্তু একজন ধনী মানুষ সব হারিয়ে ফেলার পরেও কয়েক বছরের মধ্যে আবারও তার সাম্রাজ্য গড়ে তোলে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের চিন্তাভাবনায়, আমাদের সাইকোলজিতে। আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য দেওয়াল নিয়ে, যার ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য তৈরি করে, যাকে আমরা বলি রিচ মাইন্ডসেট বা ধনীদের মানসিকতা। এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব ঠিক কোন কোন পয়েন্টে এই দুই ধরনের মানুষের চিন্তা আলাদা এবং কিভাবে আপনি আপনার চিন্তাধারা পরিবর্তন করে ধাপে ধাপে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে পারেন। প্রথমেই আমাদের বুঝতে হবে টাকার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। গরিব বা মধ্যবিত্ত মানসিকতার মানুষেরা টাকাকে দেখে একটা লক্ষ্য হিসেবে। তারা মনে করে আমার যদি 1 কোটি টাকা থাকে তবেই আমি ধনী। কিন্তু রিচ মাইন্ডসেট বা ধনী মানসিকতার মানুষের কাছে টাকা কোনো লক্ষ্য নয়, টাকা হলো একটা হাতিয়ার বা টুল। তারা টাকাকে ব্যবহার করে আরও টাকা তৈরি করার জন্য। গরিব মানসিকতায় কাজ করে টাকার জন্য। তারা তাদের সময় বিক্রি করে মাস শেষে বেতন পায়, অর্থাৎ তারা টাকার পিছনে দৌড়ায়। অন্যদিকে ধনী মানসিকতা টাকাকে তাদের পিছনে দৌড়ায়। তারা এমন সিস্টেম তৈরি করে, এমন জায়গায় বিনিয়োগ করে যেখানে তারা ঘুমিয়ে থাকলেও তাদের ইনকাম হতে থাকে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আপনি যদি 8 ঘন্টা কাজ করে টাকা পান, তবে আপনার ইনকাম সীমিত, কারণ আপনার কাছে দিনে 24 ঘন্টার বেশি সময় নেই। ধনীরা এই লিমিটেশনটা বোঝে, তাই তারা সময়ের সাথে ইনকামকে যুক্ত করে না, তারা ভ্যালু বা ফলাফলের সাথে ইনকামকে যুক্ত করে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য বোঝা। রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে এই বিষয়টি খুব সুন্দর করে বলা হয়েছে। সহজ ভাষায়, অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা ঢুকিয়ে দেয়, আর লায়াবিলিটি হলো সেই জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। গরিব মানসিকতার মানুষ মনে করে তাদের বাড়ি, তাদের দামি গাড়ি হলো তাদের সম্পদ, কিন্তু আদতে এগুলো এক একটা লায়াবিলিটি বা দায়। কারণ একটা দামি গাড়ি কিনলে তার মেনটেনেন্স, ইন্স্যুরেন্স, তেল খরচ সব মিলিয়ে আপনার পকেট থেকে প্রতি মাসে টাকা বেরিয়ে যাচ্ছে। মধ্যবিত্ত মানুষ লোন নিয়ে দামি ফোন কেনে, ইএমআইতে গাড়ি কেনে, ক্রেডিট কার্ডে শপিং করে। তারা মনে করে তারা তাদের স্ট্যাটাস বাড়াচ্ছে। একেই বলে র্যাট রেস বা ইঁদুর দৌড়। কিন্তু রিচ মাইন্ডসেট কি করে? তারা প্রথমে অ্যাসেট তৈরি করে। তারা শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট, বন্ড বা কোনো ব্যবসায় টাকা খাটায়। সেখান থেকে যে লাভ বা প্রফিট আসে, সেই টাকা দিয়ে তারা লাক্সারি বা শৌখিন জিনিস কেনে। তারা তাদের মূলধন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট কখনো খরচ করে না শৌখিনতায়। অর্থাৎ গরিবরা আগে খরচ করে, পরে যা বাঁচে তা সেভ করার চেষ্টা করে। আর ধনীরা আগে বিনিয়োগ করে, তারপর বিনিয়োগের লাভ থেকে খরচ করে। তৃতীয় যে পার্থক্যটি ধনী এবং গরিব মানসিকতাকে আলাদা করে, তা হলো শেখার আগ্রহ। গরিব মানসিকতার মানুষ মনে করে স্কুল কলেজের ডিগ্রি নেওয়া হয়ে গেছে মানেই তাদের শেখা শেষ, এখন শুধু কাজ করো আর টাকা রোজগার করো। তারা তাদের অবসর সময়টা কাটায় এন্টারটেইনমেন্ট বা বিনোদনের পেছনে। টিভি দেখা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, গসিপ করা, এতেই তাদের সময় কেটে যায়। কিন্তু রিচ মাইন্ডসেট বিশ্বাস করে লাইফ লং লার্নিংয়ে। তারা জানে পৃথিবী দ্রুত বদলাচ্ছে, আজ যা প্রাসঙ্গিক কাল তা অচল হতে পারে। তাই তারা নিজেদের স্কিল আপগ্রেড করতে থাকে। তারা বই পড়ে, সেমিনারে যায়, নতুন নতুন কোর্স করে। তারা জানে দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। আপনি যদি বিশ্বের সেরা ধনীদের দিকে তাকান, দেখবেন বিল গেটস থেকে শুরু করে ওয়ারেন বাফেট সবাই প্রচুর বই পড়েন। তারা বিনোদনের চেয়ে শিক্ষার পেছনে সময় ও অর্থ ব্যয় করতে বেশি পছন্দ করেন। তাদের কাছে মস্তিষ্ক হলো সবচেয়ে বড় সম্পদ, আর তারা প্রতিনিয়ত এই সম্পদে শান দিতে থাকে। চতুর্থ বিষয়টি হলো রিস্ক বা ঝুঁকি নেওয়া। গরিব মানসিকতার মানুষের সবথেকে বড় ভয় হলো টাকা হারিয়ে ফেলা। এই ভয়ের কারণে তারা কখনো বিনিয়োগ করে না। তারা মনে করে টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখাটাই সবচেয়ে নিরাপদ। কিন্তু তারা এটা বোঝে না যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি তাদের জমানো টাকার মান কমিয়ে দিচ্ছে। আজ 100 টাকায় যা পাওয়া যায়, 10 বছর পর 100 টাকায় তা পাওয়া যাবে না। অর্থাৎ রিস্ক না নেওয়াটাই আসলে সবচেয়ে বড় রিস্ক। ধনীরা এটা বোঝে। তারা ক্যালকুলেটেড রিস্ক বা হিসেব করা ঝুঁকি নেয়। তারা অন্ধের মতো জুয়া খেলে না, বরং তারা পড়াশোনা করে, মার্কেট বোঝে এবং তারপর বিনিয়োগ করে। তারা জানে ব্যবসায় লস হতে পারে, কিন্তু তারা লসকে ব্যর্থতা হিসেবে দেখে না। তারা লসকে দেখে একটা শিক্ষা হিসেবে। গরিবরা ব্যর্থ হলে অজুহাত খোঁজে, ভাগ্যের দোষ দেয়, সরকারের দোষ দেয়। কিন্তু ধনী মানসিকতার মানুষ ব্যর্থ হলে নিজের ভুল বিশ্লেষণ করে এবং পরের বার আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।
তাদের কাছে ফেইলিয়ার বা ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। পঞ্চম বিষয়টি হলো সঙ্গ বা নেটওয়ার্ক। একটা কথা প্রচলিত আছে, আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। গরিব মানসিকতার মানুষ তাদের সঙ্গীদের ব্যাপারে সচেতন নয়। তারা এমন মানুষের সাথে আড্ডা দেয় যারা সব সময় অভিযোগ করে, যারা নেগেটিভ কথা বলে, যাদের কোনো বড় স্বপ্ন নেই। এই নেগেটিভ পরিবেশ আপনার চিন্তা শক্তিকে পঙ্গু করে দেয়। আপনি চাইলেও বড় কিছু ভাবার সাহস পান না। অন্যদিকে রিচ মাইন্ডসেট খুব সচেতনভাবে তাদের বন্ধু নির্বাচন করে। তারা এমন মানুষের সাথে মিশতে চায় যারা তাদের চেয়ে বেশি সফল, যারা পজিটিভ কথা বলে, যারা নতুন আইডিয়া নিয়ে আলোচনা করে। তারা জানে সফল হতে হলে সফল মানুষের ভিড়ে থাকতে হবে, কারণ সফল মানুষরা আপনাকে টেনে ওপরে ওঠাতে চেষ্টা করবে, আর ব্যর্থ এবং নেগেটিভ মানুষরা আপনাকে টেনে নিচে নামাবে। ষষ্ঠ পার্থক্যটি হলো দীর্ঘমেয়াদী চিন্তা বনাম ক্ষণস্থায়ী সুখ। একে সাইকোলজিতে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন। গরিব মানসিকতার মানুষ চায় তাৎক্ষণিক ফলাফল। তারা আজ কাজ করবে, কাল টাকা চাই। তাদের ধৈর্য কম। কোনো ব্যবসায় নামলে যদি 3 মাসে লাভ না আসে, তারা হাল ছেড়ে দেয়। তারা আজ হাতে টাকা পেলে আজই সেটা খরচ করে আনন্দ পেতে চায়। কিন্তু ধনী মানসিকতা দীর্ঘমেয়াদী চিন্তা করে। তারা জানে একটা চারা গাছ বসালে আজই ফল পাওয়া যাবে না। তারা বছরের পর বছর পরিশ্রম করতে রাজি, যদি তারা জানে যে 5 বছর পর এর ফলাফল বিশাল হবে। তারা আজকের ছোট ছোট সুখ বিসর্জন দেয় ভবিষ্যতের বিশাল স্বাধীনতার জন্য। এই যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যতের জন্য অপেক্ষা করা, এটা ধনীদের অন্যতম বড় গুণ। সপ্তম এবং শেষ বিষয়টি হলো সমস্যা সমাধানকারী হওয়া। গরিব মানসিকতার মানুষ সমস্যা দেখলেই পালিয়ে যায় বা সমস্যা নিয়ে শুধু অভিযোগ করতে থাকে। কেন আমার সাথেই এমন হলো, কেন দেশের এই অবস্থা, এসব বলে তারা সময় নষ্ট করে। কিন্তু রিচ মাইন্ডসেট হলো প্রবলেম সলভিং মাইন্ডসেট। তারা জানে যত বড় সমস্যা তারা সমাধান করতে পারবে, তত বেশি অর্থ তারা উপার্জন করতে পারবে। পৃথিবীর সব বড় ব্যবসা দাঁড়িয়ে আছে কোনো না কোনো সমস্যার সমাধানের উপর। উবার যাতায়াতের সমস্যা সমাধান করেছে, অ্যামাজন কেনাকাটার সমস্যা সমাধান করেছে। ধনীরা সমস্যা দেখলে ভয় পায় না, তারা সেখানে সুযোগ খোঁজে। তারা ভাবে এই সমস্যাটা কিভাবে সমাধান করে মানুষের জীবন সহজ করা যায় এবং সেখান থেকে ভ্যালু তৈরি করা যায়। পরিশেষে একটা কথা মনে রাখবেন, ধনী হওয়াটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো লটারির টিকিট নয়। এটা একটা প্রসেস বা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার শুরুটা হয় আপনার মনের ভেতরে। আপনি যদি আজ থেকে নিজেকে পরিবর্তন করতে চান, তবে আপনার বাইরের জগৎ পরিবর্তন করার আগে আপনার ভেতরের জগৎ বা আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি টাকার জন্য কাজ করছেন, নাকি টাকাকে নিজের জন্য কাজ করাচ্ছেন? আপনি সম্পদ কিনছেন নাকি দায় বাড়াচ্ছেন? আপনি শিখছেন নাকি সময় নষ্ট করছেন? আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আপনি যদি এই রিচ মাইন্ডসেট বা ধনী মানসিকতাগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন, তবে আপনার ব্যাংক ব্যালেন্স বদলাতে বাধ্য। মনে রাখবেন, পকেটে টাকা থাকার নাম ধনী হওয়া নয়। ধনী হওয়া মানে হলো এমন এক মানসিক অবস্থা যেখানে আপনি জানেন কিভাবে শূন্য থেকে সাম্রাজ্য গড়ে তুলতে হয়। আজ থেকেই নিজের চিন্তাভাবনার উপর কাজ শুরু করুন। ছোট ছোট পরিবর্তন আনুন। বই পড়ুন, সফল মানুষদের জীবনী জানুন, বিনিয়োগ শিখুন এবং ঝুঁকি নিতে ভয় পাবেন না। কারণ আপনার জীবন আপনারই হাতে, আর তার রিমোট কন্ট্রোলটা হলো আপনার মাইন্ডসেট। ধন্যবাদ।